নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রার্থীর নাম ঘোষণা হতেই জোর কদমে শুরু প্রচার, দেওয়াল লিখনে তৎপর তৃণমূল হুগলি লোকসভায়। মহিলাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে মহামিছিল সভা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির। এখন আসছে বিস্তারিত খবরে। জনগর্জন সভায় মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করতেই প্রচার শুরু তৃণমূল কর্মী সমর্থকদের। হুগলি লোকসভার চুঁচুড়া, চন্দননগর ও বরাবরে দলীয় প্রতীক সহযোগে শুরু হলো দেওয়াল লিখন। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা থেকে মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। হুগলি লোকসভায় তৃণমূল সমর্থিত প্রার্থী হিসেবে নাম ঘোষিত হয় অভিনেত্রী তথা বাংলার রিয়ালিটি শো দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জির। নাম ঘোষণা হতেই খুশির জোয়ার হুগলি লোকসভায়। ব্রিগেড থেকে ফিরে বিকেল থেকেই দেওয়াল লিখনের মাধ্যমে এদিন শুরু হয় প্রচার। হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রধান তথা বর্তমান জনপ্রতিনিধি গৌরীকান্ত মুখার্জি ওরফে ভজনের উদ্যোগে চলে দেওয়াল লিখন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দলীয় প্রতীক সহযোগে তুলির টানে প্রার্থী রচনা ব্যানার্জির নাম লিখে শুরু হয় প্রচার। কিছুক্ষণের মধ্যেই আমরা জনগর্জন সভা ব্রিগেড থেকে আমরা ফিরলাম। দিদির নির্দেশ পেলাম, প্রার্থী ঘোষণা হয়ে গেল 42টা কেন্দ্রে। হুগলি লোকসভা কেন্দ্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে দিদি নাম্বার খ্যাত রচনা ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে। তাই আমরা আনন্দে আত্মহারা, সারা হুগলি লোকসভার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আনন্দে আত্মহারা। এবং চুঁচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক, আমাদের অভিভাবক, তার নির্দেশ মতো আমরা ব্রিগেড থেকে ফিরে এসেই রচনা ব্যানার্জির নাম লেখা দেয়ালে আমরা শুরু করে দিলাম। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি তথা স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী দলীয় কর্মীদের নিয়ে শুরু করেন দেওয়াল লিখন। এলাকার একাধিক দেওয়ালে তৃণমূল সমর্থিত তারকা প্রার্থী ও দলীয় প্রতীক সহযোগে চলে গভীর রাত পর্যন্ত দেওয়াল লিখনের কাজ। ব্রিগেড সমাবেশে জনগর্জন সভায় আমরা গেছিলাম। সেখানে আমরা অপেক্ষায় ছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন হুগলি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করবে। যতক্ষণে উনি হুগলি লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে আমরা ওখানে দিদির বক্তব্য শুনে আমরা আমাদের চুঁচুড়া রওনা দিয়েছি। এবং রওনা দিয়ে জাস্ট আমরা বাড়িতে ঢুকে যে যার ড্রেস চেঞ্জ করেই আমরা সঙ্গে সঙ্গে দেয়াল লেখা শুরু করে দিয়েছি দিদি নাম্বার 1, যেখানে ঘরে ঘরে একটা দিদি বলতে রচনা দি বলতে দিদি নাম্বার 1। সারা চুঁচুড়া শহরের লোক এই নামটা শুনে সবাই আনন্দে মাতোহারা যে আমাদের এখানে দিদি দাঁড়িয়েছে। পাশাপাশি নাম ঘোষণা হতেই চন্দননগরেও উচ্ছ্বাস তৃণমূলের কর্মী সমর্থকদের। সেদিন রাস্তায় নেমে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখেন তারা। চন্দননগর পৌর নিগমের এমআইসি শুভেন্দু মুখার্জি নিজে হাতে দেওয়াল লিখনের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তৃণমূল কর্মী ও এমআইসি বলেন, বিপুল ভোটে জয়লাভ করবেন রচনা বন্দ্যোপাধ্যায়। কালকে ব্রিগেডে যখন দিদি অ্যানাউন্স করলো যে হুগলি লোকসভায় আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের হুগলি লোকসভার ক্যান্ডিডেট, আমরা সেই মুহূর্তে ব্রিগেড থেকে এসে আমরা 18 নম্বর ওয়ার্ডের সবিতা দাসের নেতৃত্বে আমরা কাল রাত থেকে দেয়াল লেখা শুরু করে দিয়েছি। রচনা বন্দ্যোপাধ্যায়কে আমরা হুগলি জেলা থেকে এবার বিপুল ভোটে আমরা জয়লাভ করাবো, এই মনোভাব নিয়ে আমরা রাস্তায় ফুল দমে নেমে পড়েছি। পাশাপাশি প্রার্থীর নাম ঘোষণা হতেই তৃণমূলের স্থানীয় মহিলা কর্মী সমর্থকেরা উচ্ছ্বাসে মেতে ওঠেন বলাগড়ে। বাড়ি বাড়ি গিয়ে নিজেরাই প্রার্থীর নাম করে এক প্রকারের প্রচার সেরে ফেলেন। পাশাপাশি শুরু হয় দেওয়াল লিখনের কাজও। স্থানীয়দের মত, বিগত লোকসভা নির্বাচনে আর এক অভিনেত্রী তথা বিজেপি সাংসদ লোকেট চট্টোপাধ্যায়কে মানুষ সুবিধা অসুবিধা কোনো কিছুতেই খুঁজে পাননি। এবারেও মনোনীত হয়েছেন তিনি বিজেপির প্রার্থী হিসাবেই। তবে তৃণমূলে নতুন তথা জনপ্রিয় মুখ রচনাকে প্রার্থী হিসাবে পেয়ে তারা আশাবাদী। আমার তো প্রার্থীকে পছন্দ খুব ভালোই হয়েছে। এবার ঠিক আমার মনের মতন হয়েছে। খোলাখুলি কথা, আমরা চাই আমরা ওই রচনা কি চাই
এটা আমাদের ঠিক। কারণটা কি? কারণ কি আগের যে হয়েছে তার তো কোনো দেখাই পাওয়া যায় না, বুঝলেন তো? 5 বছর একদিনও তো দেখা পাওয়া যায় না, আর দেখা হলেও যদি দাঁড়ানোর পর তাও দাঁড়ায় না, বুঝলেন তো? এটা সত্য ঘটনা, আমার কাছে মিথ্যে কথা। অ্যাকচুয়ালি মানে দুজনেই প্রার্থী হিসাবে ঠিক আছে, কিন্তু তার মধ্যে রচনা ব্যানার্জি যেহেতু একটু দিদি নাম্বার 1-এ সবার কাছেই পরিচিত, সবাই দেখে, ঘরে ঘরে সবারই মানে জানে যে কেমন ধরনের মানুষ, মানসিকতা কেমন, এই হিসাবে রচনা ব্যানার্জিকেই। কেন প্রবলেমগুলো কি দিদি নাম্বার 1-এ নিয়ে যায় বলে আরো বেশি ভালো লাগছে? সেটার জন্য না, মানে ওখানে এমন পরিস্থিতি অনুযায়ী ওনার মানে ফেস টু ফেস, মানে এমনভাবে মুখোমুখি উনি মানে কাজগুলো করেন, পরিচালনা করেন, সেই জন্য ওনার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ দুর্ঘটনার বলি 3 যুবক, 4 চাকা গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে দুর্ঘটনা। ঘটনায় ঘাতক গাড়ি ফেলে চালক পলাতক। বলাগড় থানার সোমরা ঘোষপাড়া অসম রোডে ঘটা দুর্ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল 3 যুবকের। ঘটনাটি ঘটেছে বলাগড় থানার অন্তর্গত সোমরা ঘোষপাড়া আসাম রোডে। সূত্রের খবর, জিরাটের দিক থেকে 3 যুবক বাইক নিয়ে গুপ্তিপাড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি 4 চাকা গাড়ি গুপ্তিপাড়ার দিক থেকে আসছিল জিরাটের দিকে। হঠাৎই বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে 3 যুবক। অন্যদিকে ততক্ষণে ঘাতক গাড়ি ফেলে চালক চম্পট দেয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত 3 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত যুবক শুভজিৎ মহন্তকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে সেদিন বিকেলেই মৃত্যু হয় শুভজিতেরও। ঘটনায় শোকের ছায়া পরিবারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার তত্ত্বাবধানে শুরু হলো একটি সহায়তা কেন্দ্রের পথ চলা। এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন পৌর প্রধান অমিত রায়। হুগলি চুঁচুড়া পৌরসভার তত্ত্বাবধানে আজ থেকে শুরু হলো একটি সহায়তা কেন্দ্রের পথ চলা। এদিন এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন পৌর প্রধান অমিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী সহ একাধিক পৌর সদস্যরা। মূলত পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, সমব্যাধি মানবিক সহ একাধিক প্রকল্পের সম্পর্কে অবগত ও পরিষেবা পাওয়া যাবে এই কেন্দ্র থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল দুয়ারে সরকারে যে ক্যাম্পগুলো হয় তার মধ্যে যে সাবজেক্টগুলো পৌরসভার মধ্যে আজকে থাকে, যেমন হচ্ছে সমব্যাধি, তারপর হচ্ছে রূপশ্রী, তারপর হচ্ছে বিভিন্ন পেনশনগুলো রাজ্য সরকারে যেগুলো দুয়ারে সরকারে ডাইরেক্ট রাজ্য সরকার দিচ্ছে সেইগুলো, তারপর হচ্ছে আমার বাংলা সহায়তা কেন্দ্র, স্বাস্থ্যসাথী ইত্যাদি, এইগুলো যে একটা মানে একটা সিঙ্গেল উইন্ডো যেটা বলি আমরা, একটা জায়গাতেই আমরা করলাম। নবরূপে একটা ঘর আমরা তৈরি করে সেখানে আমরা সরকারি প্রজেক্টগুলো ওইখানে গেলে মানুষ ডাইরেক্ট এসে যোগাযোগ করতে পারবে। কেন এই কারণে যে পৌরসভা এসে একবার এই বিল্ডিং ওটা ওই বিল্ডিং ঘুরে বেড়ায় পাবলিক, তার সাথে আমরা একটি মাননীয় পৌরপ্রধানকে সামনে রেখে আমরা এই ঘরটা উদ্বোধন করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। হুগলি লোকসভায় এবারের তৃণমূলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয় তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, প্রার্থী যিনি হন না কেন, দলীয় প্রতীকে নির্বাচনের শেষ কথা। রচনা ব্যানার্জি প্রার্থী। আমরা খেলার প্রথম রাউন্ডেই ওয়াক ওভার পেয়ে গেছি 4 গোলে। 4 গোলে ওয়াক ওভার পেয়ে গেছি। রচনা ব্যানার্জি ঘরে ঘরে মেয়েরা অন্তত জানে দিদি নাম্বার 1, তো বলার কোনো জায়গা নেই। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, ভালো প্রার্থী দিয়েছে। কোনোদেরই না, আমরা 365 দিন দল করি। কি বিজেপি, সিপিএম, কংগ্রেস নাকি? ঝড়ে আসি ঝড়ে যাই। আমরা 365 দিন মানুষের সাথে থাকি। আমাদের আলাদা কোনো ব্যাপার নেই। ভালো ছেলে মেয়েদের আবার পরীক্ষার আগে পড়তে হয় নাকি? যারা ফেলু মার্কা মাল ও পরীক্ষার আগে পড়ে, আমরা পরীক্ষার আগে পড়ি না, সারা বছর পড়ি। আরে রাজনীতিতে ও নূতন হতে পারে, আমরা তো নূতন নই।
লকেটের জন্মের আগে আমি রাজনীতি করি, লকেট যখন জন্মায়নি না আমি তখন রাজনীতি করি। তো জন্মাবার পর 18 বছর হয়েছে, তারপর রাজনীতি করেছে। তো ও কি বোঝে? ঝড়ে একবার দিতে গেছে বলে ভাবছে কি ঝড় বারবার আসবে? ন্যাড়া মাথার লোকেরা বেলতলায় একবার যায়, বেল পড়লে আর বাপের জন্মে বেলতলায় যাবে না। সে একসাথে ফুটবল খেলে, অন্য দলে যায়, ক্রিকেটাররা একসাথে ক্রিকেট খেলে, অন্য দলে যায়। এই তো আমরা দুটো ক্রিকেটারকে টিকিট দিয়েছি, আবার বিজেপিও একটা ক্রিকেটারকে টিকিট দিয়েছে। তো কি হয়েছে? বাড়িতে স্বামী স্ত্রী আলাদা হয়, ছেলে মেয়ে আলাদা হয়। আরে তো ফিল্ম জগৎ, টাকা পেয়েছে ফিল্ম করেছে, ফকটে ফিল্ম করেছে নাকি? অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় খুশি প্রকাশ করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। প্রার্থী তালিকা আমি যা দেখলাম অত্যন্ত ভালো প্রার্থী তালিকা হয়েছে। রচনা ব্যানার্জিকে আমাদের হুগলিতে দিয়েছে, বিভিন্ন নাম্বার 1-এর ভালো অভিনেত্রী, এবং আমি জানি ও অত্যন্ত সোশ্যাল ওয়ার্কার। আমার এলাকাতে এখন অলরেডি দেয়াল লেখা শুরু হয়ে গেছে, আগনা মহানাথ সব জায়গাতে দেয়াল লেখা। আগে আমি ব্লক করেছিলাম, আমি জানতাম ওই প্রার্থী হবে এখানে। নির্বাচনের আগে অনেকে বলে আমি প্রার্থী হচ্ছে, ও প্রার্থী হচ্ছে, কিন্তু আমি হ্যাপি। রচনা ব্যানার্জি প্রার্থী হয়েছে হুগলিতে, আমি হ্যাপি। কল্যাণ হয়েছে শ্রীরামপুরে, আমি হ্যাপি। আরামবাগে হয়েছে দেখলাম প্রার্থী। আমি একথা বলতে পারি আমরা সব বিধায়করা একসঙ্গে কাজ করব, এবং সব আমি চাইবো তো, কারণ আমি যেদিন সভাপতি ছিলাম হুগলি জেলায় সেদিন 3টেই পার্লামেন্টই জিতিয়ে এনেছিলাম মমতা ব্যানার্জির আশীর্বাদে। এবার দিদি প্রার্থী করেছে রচনা ব্যানার্জিকে, কল্যাণদা দিয়ে আরামবাগে। রচনাকে নিয়ে ঘুরবো, মানুষের কাছে যাব। আর একটা কথা কি, আমরা তো সারা বছর মানুষের সঙ্গে কাজ করি। রচনা ব্যানার্জি পার্লামেন্ট সামলাবেন, আমরা অ্যাসেম্বলি সামলাবো, এলাকা সামলাবো, যেটা আমি সারা বছর করি। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মহিলাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে মহামিছিল সভা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua
Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদ জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হুগলি জেলা কমিটির পক্ষ থেকে মহিলাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে এক জনসভা ও মহামিছিল আয়োজিত হলো চুঁচুড়ায়। সন্দেশখালী মানবতার লজ্জা, এই স্লোগানকে সামনে রেখে চুঁচুড়ায় মহামিছিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির। ঘৃণার রাজনীতিকে পরাস্ত করো, মহিলাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করো, এই স্লোগান নিয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হুগলি জেলা কমিটির পক্ষ থেকে চুঁচুড়ায় মহামিছিলের ডাক দেওয়া হয়।
তবে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকা এই মিছিলে শামিল হয় সকল বামপন্থী মহিলা সংগঠন ও প্রকল্প ভিত্তিক কাজে যুক্ত সমস্ত শ্রমজীবী মহিলারা। এই মিছিল চুঁচুড়ার খাদিনার মোড় থেকে শুরু হয়ে তোলা ফটক মণিকোঠা হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়। শেষে চুঁচুড়ার ঘড়ির মোড়ে আয়োজিত হয় এক সভা। আমরা মাঝখানে যাবো, বলুন তো ভেতরে ঢুকতে রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সন্দেহীন বেতনকারী জমি লুটেরা তৃণমূল নেতাদের শান্তির প্রতিবাদে এই মিছিল চলছে। আদি তো যাচ্ছে বললো, আদি তো আমাদের বললো, আমরা বললাম আমি মিছিলে যাচ্ছি, তাহলে তুই যাবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেতন না পাওয়ায় মগরা বিডিও অফিসের সামনে বিক্ষোভে শামিল চুঁচুড়া মগরা ব্লকের ভিলেজ রিসোর্স পার্সনের কর্মীরা। চুঁচুড়া মগরা ব্লকের ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সনের কর্মীরা বেতন না পাওয়ায় মগরা বিডিও অফিসের সামনে বিক্ষোভে শামিল হলো। ব্লকের 10টি পঞ্চায়েতে পুরুষ মহিলা মিলিয়ে মোট 250 জন কর্মী রয়েছেন। তাদের দাবি, সরকারি বিভিন্ন কাজকর্ম তাদের দিয়ে করিয়ে নেওয়া হয়, অথচ বিগত 6 মাস ধরে তারা বেতন পাননি। পাশাপাশি তাদের দাবি ছিল বেতন বৃদ্ধিরও। বর্তমানে তাদের বেতন 5250 টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এদিন তারা সপ্তাহে একদিন ছুটিরও আবেদন জানান। এদিন এই সকল দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি তারা বিডিও অফিসে প্রদান করেন। মগরা ব্লকের আমরা 10টা পঞ্চায়েত থেকে আমরা সমস্ত ভিভিডিসি কর্মীরা আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা মোট এখানে 205 জন আছি। 10টা পঞ্চায়েত থেকে 9টা পঞ্চায়েতে 15 জন করে, আর সপ্তগ্রাম পঞ্চায়েত থেকে 66 জন। আমরা সবাই দীর্ঘদিন ধরে ভিভিডিসি কাজের সাথে যুক্ত, কিন্তু আমাদের খুবই স্বল্প মাইনাতে কাজ করানো হয়, যেই মাইনা আমরা প্রতিনিয়ত মান্থলি পাইও না। আমরা 175 টাকা মজুরিতে ডেলি আমাদের কাজ করানো হয়। আমাদের যখন যেটা বলা হয় ব্লক থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে, জেলা থেকে যেটা বলা হয় আমরা সাথে সাথে করে কাজ তুলে দিই। পতঙ্গবাহিত কর্মী যারা আছে, সার্ভে করে বাড়ি বাড়ি, ভিসিডি বা ভিএসটি টিম, ভিআরপি, আমরা বিগত প্রায় অনেকদিন ধরেই কাজ করছি। আমাদের মাইনে আমরা যেভাবে কাজ করি সেই তুলনায় আমরা সঠিক মাইনে পাই না, মজুরি পাই না, এবং আমাদের মাসে 30 দিন কাজ করতে হয়, এবং কাজ করেও সেই সময় মতো আমরা যে 5250 টাকা পাই সেটা সময় পাই না, 6 মাস পর পর টাকা পাই। আমরা সেই কারণেই যাতে আমরা এই যে প্রায় এখানে প্রায় 200-250 আমাদের মগরা ব্লকের ভিআরপিরা আছে, কাজ করি পতঙ্গবাহিত, সেটা আমাদের দাবি হচ্ছে যে আমরা যাতে আমাদের মাইনেটা একটু বাড়ে। ঠিক আছে, এই যে 175 টাকা আছে, এটা যদি পার ডে যদি 300-350 টাকা মজুরি হয় তাহলে ভালো হয়। কারণ 175 টাকায় এখনকার দিনে যা বাজার মূল্য বা দ্রব্যমূল্যের যা দাম বেড়েছে, সেই তুলনায় সংসার চালানো প্রায় এখানে 200 ভিআরপি কাছে কাজ করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আদালতের রায়ে একটি বাড়ির কমন রাস্তায় থাকা গেট ভাঙল পৌরসভা। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত তোলা ফটক এলাকার।
অর্ডারটা আছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডার আছে ব্যবস্থা নেওয়ার জন্য। ওরা যে কমন প্যাসেজের উপর যে ইলিগাল যেসব কনস্ট্রাকশন বা গেট ফেট যেটা করেছে তার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য বলা আছে। তা এইটার পরিপ্রেক্ষিতে ওরা ডিভিশন বেঞ্চে গেছিলো, মিউনিসিপ্যালিটিকে জানিয়েছিল। আমরা সেই কটা দিন অপেক্ষা করেছিলাম, কিন্তু মানে ডিভিশন বেঞ্চ কোনো স্টে অর্ডার বা কিছু দেয়নি, ওদেরকে ফের সিঙ্গেল বেঞ্চে ফিরিয়ে দিয়েছে। সিঙ্গেল বেঞ্চ কিন্তু এর আগে যতবার ওদেরকে ডেকেছিল ওরা কিন্তু অ্যাপিয়ার হয়নি, অর্থাৎ সেই অর্ডারটাই বহাল আছে। ওনারা আবার সিঙ্গেল বেঞ্চে যাবেন, কিন্তু যতক্ষণ না স্টে অর্ডার আনছে আমাদের তো করণীয় কিছু নেই, আমাদের তো অর্ডারটা ক্যারি আউট করতেই হবে না। ওটা বাজে কথা, ওটাকে মিসগাইড করা হচ্ছে, কারণ ওটা ওনাদেরই জমি, ওনারাই ওয়ারিশান, ঠিক আছে। কারা করেছিল এটা? আমাদের অন্য বাড়ির ক্ষেত্রেই রায় রয়েছে যে মালিক যেই হোক না কেন, বিষয়টা যেহেতু ওই হোল্ডিংয়ের বিরুদ্ধে অ্যাকশনটা হবে, যেহেতু ইলিগাল আছে। এখন যেটা বলবো, এটা পুরোপুরি অন্যায়ভাবে হলো, কোনো ন্যায় বিচার হলো না এখানে। আমার ঠাকুমার সম্পত্তি, এটা বাবার সম্পত্তি নয়, এটা উইলটা বাবার নামে, ওনার ঠাকুমার নামে উইল, ঠিক আছে। আমার ঠাকুমা এখনো কিছু লিখিত পরিতে করে যায়নি আমার বাবাকে। বিশেষভাবে এমনটি হলো না, কোর্ট নিশ্চয়ই জেনে বুঝেই রায় দিয়েছেন, ঠিক আছে। এই ব্যাপারে আমরা এটা মেনে নিই। মানে আইনের রায়টাকে মানলেন? বেআইনিভাবে যদি কিছু হয় তাহলে আর কি বলতে হলো। আমাদের একটা কমন প্যাসেজ নিয়ে 14 সাল থেকে ঝামেলা হচ্ছে। ওরা আমাদের দেয়ালে গা দিয়ে 2 ফুট 2.5 ফুট গর্ত করে নর্দমা করেছে, আমাদের দেয়ালটা ড্যামেজ হচ্ছে। দেয়ালের গা দিয়ে সব পিট করেছে, 12 ফুট 10 ফুট গর্ত করে, সব বেআইনি কাজ। তারপরে কমন রাস্তার মধ্যে কারা করেছিল? ওই বলরাম দত্ত কমন প্যাসেজের উপর দুখানে গেট বসিয়ে আমাদের ওখানে রাস্তাটা ব্যবহারে বন্ধ করে দিয়েছে। আমরা ওখানে গিয়ে আমাদের পাঁচিলে মেরামত করা কিছুই করতে পারছি না, বরং আমাদের পাঁচিল খুব ড্যামেজ হয়ে যাচ্ছে। এবার আমরা প্রতিবাদ করতে গেছি, গিয়ে আমাদের রাস্তায় ধরে আমাকে এবং আমার স্বামীকে বহিরাগত সব লোকজন এনে এক্সেল দিয়ে মেরেছে। তারপরে পৌরসভা অর্ডার দিল 7 থেকে 8 বার। তারপরে আমাদের এমপি কেসে গেলাম, সেখানে 2বার 3বার অর্ডার পেয়ে গেলাম, তাতে ওরা কিচ্ছু মানছে না। নিয়ে আমরা আবার হাইকোর্টে গেলাম। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিনহা, উনি 25শে সেপ্টেম্বরে অর্ডার দিয়ে দিলেন। জনগণের সুবিধার কথা মাথায় রেখে কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর এলাকায় একটি আইসিডিএস কেন্দ্রের ভিত পুজো আয়োজিত হলো। চুচুড়ামগরা ব্লকের কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রবীন্দ্রনগর কাজীতলায় একটি আইসিডিএস কেন্দ্রের ভগ্ন দশা ছিল। বিগত দিনে সেই কেন্দ্রেই শিশুদের প্রি স্কুল চালানো হতো। স্থানীয়দের দাবি ছিল সংস্কার করা হোক এই কেন্দ্রটির। সেই দাবিতেই সাড়া দিয়েছে প্রশাসন। তবে আর সংস্কার নয়, পুরো কেন্দ্রটিকে ভেঙেই নতুন করে তৈরি করা হচ্ছে। আগামী দিনে এখানে পাকা আইসিডিএস কেন্দ্র হতে চলেছে। আজ ভিত পুজোর মধ্য দিয়ে যার শুভ সূচনা হলো। এদিন এই ভিত পুজো উপলক্ষে উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার, উপস্থিত ছিলেন কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকান্ত কুমার ঘোষ, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও সরকারি আধিকারিকরা। নারকেল ফাটিয়ে ভিত পুজোর সূচনা করেন বিধায়ক। এখানে একটা আমাদের আইসিডিএস সেন্টার ওপেন হলো। আমাদের পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের সমস্ত রবীন্দ্রনগরের মেম্বার তারা ছিলেন। আমি তো একটু আগেই বললাম আপনাদের যে আমরা মানুষের জন্য আমরা কাজ করি। রকেটকে তো কাজ করতে হয় না, নাটক করতে হয়। এটা কি আপনার এলাকার উন্নয়নে তবে টাকা? না, গভর্নমেন্টের টাকা, গভর্নমেন্টের হেলথ স্কিমের টাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রার্থীর নাম ঘোষণা হতেই জোর কদমে শুরু প্রচার, দেওয়াল লিখনে তৎপর তৃণমূল হুগলি লোকসভায়। মহিলাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে মহামিছিল সভা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।